नमस्कार आमी सुष्मिता सुंदरबन कुकिंगे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा हाथे देखुन छिप एक माठेर खोला पुकुरे छिप बाइबो आजके कि माछ काँकड़ा पाबो तो जानी ना, तो जाई माछ काँकड़ा पाई सेई दिए एक रेसिपि आपनादेर संगे शेयर करब। प्लिज पुरो भिडियोटा देखते थाकबेन, एकटु स्किप करबेन ना। कयेकटा केंचो एखान थेके तुले निচ্ছি। जा छाड़िए गेल एक काँकड़ा उठेছে। সুযোগ পেলেই কামড়ে দেবে। দেখুন বন্ধুরা দুই ছিপে দুখানা ধরেছে। আজকে শুধু কাঁকড়া নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এই পুকুরে আরও অনেক রকমের মাছ আছে। কয়েকদিন পর পুকুর পরিষ্কার করব এবং মাছ ধরব, সে ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা এই কাঁকড়াগুলো পেয়েছি। এই যে কাঁকড়া, এই কাঁকড়াকে আমরা গোল কাঁকড়া বলি। জায়গা ভেদে এর বিভিন্ন নাম হয়। চিতি কাঁকড়ার থেকে অনেকটাই বড়। কাঁকড়াগুলো এখন কেটে নেব। শীতের সময় এই কাঁকড়ার টেস্ট দারুণ হয়, এর গন্ধটাও বেশ ভালো। যে কোনো তরকারির সাথে দু চারটে ফেলে দিলেই পুরো তরকারি মজে যাবে। দেখুন কেমন ঘি হয়েছে। আমি এইভাবে প্রথমে কেটে নিচ্ছি। প্রচুর পরিমাণে ঘি প্রত্যেকটা কাঁকড়ার ভিতরে, এখন শীতের সময় ওই জন্য।
এইভাবে কাঁকড়াটা প্রথমে কেটে নিলে এর খোলাটা খুলতে খুবই সহজ হয়। সব কাঁকড়াগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খোলাটা ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে আর ধোবো না, তাহলে ঘিটা ছড়িয়ে যাবে। দেখুন পুরো ঘি পুরো টাপে টোপে ভর্তি। সব কাঁকড়াগুলোই ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এখন এই গোল কাঁকড়া দিয়ে একটি টক রেসিপি বানাবো। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এখন কড়াটা বসিয়ে দিলাম। কাঁকড়ার টক রান্না করার জন্য টকটা গুলে নিচ্ছি। টকটা আমি আগেই ভিজিয়ে দিয়েছিলাম। এখন এর ছিবড়েটা বের করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কাঁকড়ার যে কোনো রেসিপিতে সর্ষের তেলেই ভালো লাগে। তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এর মধ্যে কেটে রাখা কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কাঁকড়ার ঘিটা সেট হওয়ার জন্য। এখন ঢাকাটা খুলছি। ঘিগুলো কাঁকড়ার গায়ে সেট হয়ে গেছে। এখন কাঁকড়াগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর কালো সর্ষে। এর মধ্যে দিচ্ছি একটু হলুদ, লবণ, আর একটু চিনি। টকের ঝোলটা ফুটছে, ততক্ষণে আমি সাদা সর্ষে একটু বেটে নেব। আর যে কোনো টকের রেসিপিতে টকের ঝোলটা বেশিক্ষণ ধরে ফোটাতে হয়। ঝোলে এবার কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। সাদা সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর কাঁকড়ার টকটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।